আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আপনাদের জন্য আবারও ভিডিওতে এই মুহূর্তে তুলে ধরছি ইসলামিক কিছু প্রশ্ন এবং উত্তর। আশা করি আপনারা পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখবেন ইনশাআল্লাহ। ইসলামিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আমার এপিসোড ৮ ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। শুরু করছি আজকের ইসলামিক প্রশ্ন এবং উত্তর। আশা করি আপনারা সাথেই থাকবেন। আমি আরমান হোসেন রুবেল, আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। চলুন শুরু করছি আজকের পর্ব। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে থাকবে আল কোরআন নিয়ে প্রশ্ন এবং উত্তর 20টি, এপিসোড ৮। প্রশ্ন ১, পবিত্র কোরআনে কতটি অক্ষর রয়েছে? উত্তর 3,23,671টি। প্রশ্ন ২, পবিত্র কোরআনে কতটি শব্দ আছে? উত্তর 77,439টি। প্রশ্ন ৩, পবিত্র কোরআনে কতটি আয়াত আছে? উত্তর 6,236টি। প্রশ্ন ৪, কোন সূরার শেষ দুটি আয়াত কোনো মানুষ রাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে? উত্তর সূরা বাকারা শেষের আয়াত দুটি, 285 ও 286 নম্বর আয়াত। প্রশ্ন ৫, পবিত্র কোরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সূরায়? উত্তর 15টি। ১, সূরা আরাফ 206 নং আয়াত, সূরা রাদ 15 নং আয়াত, সূরা নাহাল 49 নম্বর আয়াত, সূরা ইসরা 107 নম্বর আয়াত, সূরা মারিয়াম 58 নম্বর আয়াত, সূরা হাজ 18 ও 77 নং আয়াত, সূরা ফুরকান 60 নং আয়াত, সূরা নামাল 25 নং আয়াত, সূরা সাজদাহ 15 নং আয়াত, সূরা সুআদ 24 নং আয়াত, সূরা হামিম আস-সাজদা 37 নং আয়াত, সূরা নাজম 62 নং আয়াত, সূরা ইনশিকাহ 21 নং আয়াত, সূরা আলাক 19 নং আয়াত। আলহামদুলিল্লাহ। প্রশ্ন ৬, কোন সূরায় দুটি সিজদা রয়েছে? উত্তর সূরা হাজ 18 ও 77 নং আয়াত। প্রশ্ন ৭, পবিত্র কোরআনে কতবার রহমান শব্দের উল্লেখ হয়েছে? উত্তর 57 বার। প্রশ্ন ৮, পবিত্র কোরআনে কতবার জান্নাত শব্দ এসেছে? উত্তর 139 বার, এক বচন, দ্বিবচন ও বহুবচন শব্দে। প্রশ্ন ৯, পবিত্র কোরআনে কতবার জাহান্নাম শব্দ এসেছে? উত্তর 77 বার। প্রশ্ন ১০, পবিত্র কোরআনে কতবার নার এবং আগুন শব্দ এসেছে? উত্তর 126 বার। প্রশ্ন ১১, পবিত্র কোরআনে কোন আয়াতে আরবি 29টি অক্ষরই রয়েছে? উত্তর সূরা ফাতাহ এর 29 নং আয়াতে। প্রশ্ন ১২, সূরা ফাতিহায় মাকজুবে আলাইহিম বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং জালিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উত্তর মাকজুবে আলাইহিম বলতে ইহুদিদেরকে এবং জালিন বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। প্রশ্ন ১৩, পবিত্র কোরআনে কোন সূরায় মিম অক্ষরটি নেই? উত্তর সূরা কাউসার। প্রশ্ন ১৪, পবিত্র কোরআনে কোন সূরায় কাফ অক্ষরটি নেই? উত্তর সূরা কুরাইশ, সূরা ফালাক ও সূরা আসর। প্রশ্ন ১৫, পবিত্র কোরআনের কোন সূরায় দুবার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? উত্তর সূরা নামল 27 নং সূরা। প্রশ্ন ১৬, কোরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? উত্তর সূরা তাওবা 9 নং সূরা। প্রশ্ন ১৭, পবিত্র কোরআনে মোট কতবার বিসমিল্লাহির রহমানির রহিম
রয়েছে? উত্তর 114 বার। প্রশ্ন 18, কোন সূরা সম্পর্কে ইমাম শাফিঈ বলেন মানুষের জন্য এই সূরাটি ব্যতীত অন্য সূরা নাজিল না হলেও যথেষ্ট ছিল? উত্তর সূরা আসর। প্রশ্ন 19, পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ রয়েছে? উত্তর 25 জন। প্রশ্ন 20, মাক্কি সূরা ও মাদানী সূরা বলতে কি বোঝায়? উত্তর মাক্কি সূরা মাক্কি মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, মাদানী মদিনায় হিজরতের পর যা নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন যাতে ইউটিউব ভিডিওগুলো অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন, ইসলামিক সম্পর্কে জানতে পারবেন, শুনতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। জানা অজানা কিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারে খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।